খুলনা ফুলতলা ৩ নং জামিরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মতলব বিশ্বাস পিতা মৃত বাবর আলী বিশ্বাসের ১৪ বছরের শারীরিক ও বাক প্রতিবন্ধী বৈশাখীকে বাদাম খাওয়ানোর কথা বলে পাশের শেখপাড়ার আনোয়ার শেখের বাগানে নিয়ে গতকাল আনুমানিক বেলা ১১ ঘটিকার সময় জোরপূর্বক মুখ চেপে ধরে ধর্ষণ করে একই এলাকার ভ্যান চালক বোরহান পিতা আব্দুস সামাদ সম্পর্কে ভিকটিমের চাচা। উক্ত বিষয় নিয়ে এলাকায় তোড়জোড় শুরু হয়েছে। সাধারণ মানুষ ধর্ষক বোরহানের বিরুদ্ধে ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন। এই অপকর্ম কতদিন করেছে? 2 দিন। তোমার চাচা হয় সে? তোমার নাম কি? বৈশাখী। বাদাম খাবো বাদাম খাবো না মানে যাতে খুলে ফেলতে বলেছে কাপড় চোপড়। হ্যাঁ না ঘটনার সূত্রে জানা যায় ফুলতলা থানার জামিরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মতলব বিশ্বাসের শারীরিক ও বাক প্রতিবন্ধী মেয়ে বৈশাখীকে এ যাবৎকাল 3 দিন খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ তুলেছেন শারীরিক ও বাক প্রতিবন্ধী বৈশাখী নিজেই। এ বিষয় নিয়ে ঘটনার সত্যতা অনুসন্ধান করলে জানা যায় ভ্যান চালক বোরহান পিতা আব্দুস সামাদের আগেও এ ধরনের অপকর্মের সাথে লিপ্ত থাকার অভিযোগ করেছেন অত্র এলাকা হতে। চেপে ধরে? কে চেপে ধরে মুখ? কে চেপে ধরে? বোরহান। ও তোমার চাচা হয় না? তারপর মুখ চেপে ধরে তোমার সঙ্গে অপকর্ম করেছে? কাপড় চোপড় খুলে বলতে বলেছে? এটা কোন জায়গা? এটা কোন বাগানে? জামিরা নিবাসী মতলব বিশ্বাস পিতা বাবর আলী বিশ্বাসের অভাব অনটনের সংসারে 2 ছেলে 1 মেয়ে। মেয়ে শারীরিক ও বাক প্রতিবন্ধী। এ সকল ব্যাপার নিয়ে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের মাধ্যমে মীমাংসার কথা থাকলেও প্রকৃত অর্থে কোনো মীমাংসা হয়নি। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায় শারীরিক ও বাক প্রতিবন্ধী 14 বছরের বৈশাখী তার সম্পর্কে চাচা হয় বোরহান পিতা আব্দুস সামাদ, যে কিনা বিভিন্নভাবে কৌশল করে শারীরিক ও বাক প্রতিবন্ধী বৈশাখীর সাথে 3 দিন শারীরিক সম্পর্ক স্থাপন করেছে জোরপূর্বক। বাদাম খাওয়ানোর কথা কয়ে ডাইয়ে নিয়ে যায় যে তোরা এই অবরণ করলো। এটা করলো কেনা? এটা করেছে কে? বোরহান করেছে। বোরহান কি এই ধরনের অপকর্ম করে আগে থেকে? তা বুঝতে পারি হ্যাঁ, এরকম খারাপ কাজ করে বোরহান? আমি খাই দিয়ে তাই শুনেছি বিছেন, আমি তো জানি না। আচ্ছা, মানে এই ধরনের কাজ করে আগেও করেছে। উক্ত বিষয় নিয়ে শারীরিক ও বাক প্রতিবন্ধী বৈশাখী বাড়িতে এসে পিতামাতা ভাই বোন ভাবির নিকট সব ঘটনা খুলে বলাতে ধর্ষক বোরহান পিতা আব্দুস সামাদ এলাকা হতে অন্যত্তরে যেয়ে গা ঢাকা দিয়েছে। এ ব্যাপারে ধর্ষক আব্দুস সামাদের বাড়িতে গেলে বাড়ির কাউকে পাওয়া যায়নি। তবে বোরহানের স্ত্রীর সাথে কথা বলে জানা যায় বোরহানের স্ত্রী সংবাদকর্মীদেরকে জানায় তার স্বামী গত 2/4/2026 তারিখ আনুমানিক বেলা 11 ঘটিকার সময় পাশের একটি বাগানে প্রতিবন্ধী বৈশাখীকে নিয়ে ধর্ষণ করার কথা নিজের মুখে স্বীকার করেছে তার স্ত্রী। আপনি তো বৈশাখীর মা না? না, তাহলে আমি বৈশাখী মা না, তাহলে আমি বৈশাখী শাশি। আচ্ছা, তো ঘটনা আসলে কখন ঘটছিল? সন্ধ্যায়? না, কালকে 11টার সময়। বেলা 11টায়? আমরা যে শুনলাম সন্ধ্যার সময়। ওই তো মানে ওই সন্ধ্যার সময় যারা জানে মানে তারাই বলেছে সন্ধ্যার সময়। ও আচ্ছা। এখন মেয়ে কোথায়? মেয়ে ওর বাড়ি। কোন বাড়ি? ওর বৈশাখীর বাড়ি ওই। ও আচ্ছা। আপনারা জানিয়েছেন যে বেলা 11টার সময় ঘটেছে। এই স্থানটা কোথায় ছিল? এই বাগানটা নাকি? না, আছে না, ওই প্রফেশনাল একটা বাগান আছে তাই না? আচ্ছা, ওই যে ভ্যান চালক ওর নামটা কি ভুলে যাই, এই যে ঘটাইছে ওর নামটা কি? বোরহান কি এই ধরনের অপকর্ম আগে করেছে? না, এরকম এই প্রথম? ওর ছেলে মেয়ে আছে বোরহানের? 3 মেয়ে। ওর পিতার নামটা কি? সামাদ। ওর 3 মেয়ে। তো এই যে বৈশাখী বা এই যে আপনার স্বামী এই যে কথা উঠিছে, এটা আসলে কেন উঠলো? কেন উঠলো এইটাই তো আমি করতে পারবো না। জানা গেছে ভুক্তভোগী পরিবার উক্ত ঘটনায় ফুলতলা থানাতে কোনো অভিযোগ করে নাই। পরিবারের সাথে কথা বলে জানা যায় খুব শীঘ্রই তারা ফুলতলা থানাতে ধর্ষক বোরহানউদ্দিন পিতা আব্দুস সামাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। বাপের নাম মতলব বিশ্বাস। আমরা তো বাসায় ছিলাম না, বাড়ি এসে এগুলো শুনছি। আর কি আমার ওই ভাবিরা ওরাই উমুল্লা পাড়ার লোকরা ওরাই বলেছে। তা আমরা তো বাসায় তো কেউ ছিলাম না, আমরা দুপুর বেলা এসে এগুলো শুনতেছি। আমার আব্বু বাড়ি ছিল না, আমার আম্মু গেছিল বিলে, আমার আব্বু মিলে গেছিল, আমি রাজমিস্ত্রি কাজ করতে গেছিলাম, আর আমার ভাই আইসক্রিমের ফ্যাক্টরিতে কাজ করে। আমরা বাড়ি এসে এই সমস্ত শুনতেছি যে বোরহান আপনার বোনকে জোর করে বাগানে নিয়ে গেছে, এগুলো আর কি নিয়ে যে অপকর্ম করেছে।